পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য নাম লালজল। তবে দুর্গাপুজোর জনপ্রিয়তার ক্ষেত্রে এই নাম অশ্রুত। জঙ্গলমহলে ঝাড়গ্রামের বেলপাহাড়ির অরণ্যে ঘেরা এক পাথরের পাহাড়, তার মধ্যে এক গুহা। আদিম মানব গুহা বলেই সাধারণভাবে এটি পরিচিত। কথিত আছে এই গুহায় নাকি মা দুর্গার মূর্তিও আছে। স্থানীয়দের কাছে শোনা যায় এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন। পাশে তার হিংস্র বাঘও থাকত। তবে তার যথাযথ প্রমাণ নিয়ে প্রশ্ন রয়েছে অনেক। এই গুহার ইতিহাস জানার চেষ্টা চালিয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা। দুর্গামূর্তির জন্য খনন কাজও শুরু করেছিলেন তারা। তখনও এক বিষধর সাপ সেই কাজ রুখে দেয় বলে জানা যায়। তারপর থেকে আজও পর্যন্ত এই খনন কাজ করা হয়নি। জানা যায় সেই সাধুই প্রথম এখানে দুর্গাপুজোর প্রচলন করেন। তার নির্দেশেই এখনো সেখানে পূজিত হন মা দুর্গা। এখানে এটা জাগ্রত পাহাড়। আচ্ছা, নিত্য পূজা এখানে যে যদি পূজা না করা হয় তাহলে ওই যে বাঘ সাপ বেড়ে গ্রামের মানুষের উপর অত্যাচার করে। আচ্ছা, দ্বিতীয়ত এখানে যে পূজাটা হয় আজ প্রায় আমার ধরে নাও 62-63 বছর বয়স হলে আমার এখানেই মানে বাড়ি। আমি আজ পর্যন্ত দেখছি যে এখানে যে প্রতিমা যে আমরা যে পূজা করি বাসন্তী পূজাটা কিন্তু আমরা এখানে যে সাধু বাবা ছিল সাধু বাবাও করতে হবে না, আর আমাদের যে এখানে পূজা কমিটি এখন আছে পূজা কমিটিও করে না। এখানে এই যে আপনাদের মতন মানুষ প্রত্যেকদিন আসে, ঠাকুরকে মানত করে যায়, ঠাকুরের মানত পূর্ণ করে। গ্রামবাসীদের দাবি পুজো শুরুর পর থেকেই তাদের জীবন স্বচ্ছন্দে রয়েছে। জানা যায় লালজল পাহাড়ের ওপরে রয়েছে একটি গুহা, তার ঠিক এক ধাপ নিচে রয়েছে দুর্গা মন্দির। আর পাহাড়ের কোলে সাধু বাবার জন্য একটি আশ্রমও গড়ে তোলা হয়েছিল। সেখানে হয় নিত্য পুজো। পুজোর 3 দিন ধুমধাম করেই দেবী বন্দনা চলে। বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয়। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা। পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসেন। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। লালজলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকলেও এই পুজোর সময় এই বেলপাহাড়িতে নামে ব্যাপক পর্যটকের ঢল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।